আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান আব্দুল্লাহ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থাপনা মুরাপাড়া জমিদার বাড়িতে। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকায় অবস্থিত এই রাজকীয় প্রাসাদ শত বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক সময় যেখানে জমিদারদের ক্ষমতা, আভিজাত্য এবং ঐশ্বর্যের প্রতিফলন দেখা যেত, আজ সেখানে চলছে শিক্ষা কার্যক্রম। বর্তমানে এই ঐতিহাসিক ভবনটি মুরাপাড়া কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানাবো কে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন, কত বছরের পুরনো এই স্থাপনা, কতগুলো কক্ষ রয়েছে, এর স্থাপত্য শৈলীর বিশেষত্ব কী, সামনের বিশাল পুকুর ও মন্দিরের ইতিহাস এবং ঢাকা থেকে কিভাবে এখানে আসবেন। প্রিয় দর্শক, বাংলার জমিদার ইতিহাসের এক অনন্য নিদর্শন হল মুরাপাড়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামরতন ব্যানার্জি। তিনি নাটোর এস্টেটের কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন এবং সততা ও দক্ষতার কারণে বিপুল সম্পদের মালিক হন। পরবর্তীতে তিনি মুরাপাড়ায় একটি বিশাল রাজপ্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1889 সালের দিকে। তবে রামরতন ব্যানার্জি ভবনটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। পরে তার উত্তরসূরিরা নির্মাণ কাজ চালিয়ে যান এবং জমিদার পরিবারের সদস্য জগদীশ চন্দ্র ব্যানার্জি 1909 সালে এই বিশাল প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন করেন। অর্থাৎ 2026 সাল অনুযায়ী এই প্রাসাদের বয়স প্রায় 117 বছর, আর নির্মাণ শুরু হিসাব করলে প্রায় 137 বছরের ইতিহাস বহন করছে। প্রাসাদটি প্রায় 40 হেক্টর জমির উপর নির্মিত হয়েছিল। সেই সময়ে জমিদারদের সামাজিক মর্যাদা, ক্ষমতা ও সম্পদের প্রতীক ছিল এই বিশাল স্থাপনা। এখন যদি ভবনটির দিকে তাকান তাহলে প্রথমেই চোখে পড়বে এর ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণ। এটি মূলত 2 তলা বিশিষ্ট একটি বিশাল প্রাসাদ। সামনের অংশের দৈর্ঘ্য প্রায় 200 ফুট। 2 তলা জুড়ে রয়েছে প্রশস্ত বারান্দা। বারান্দার সামনে রয়েছে আধা বৃত্তাকার খিলান বা আর্চ। আর এইসব আর্চের মাঝে এক সময় রঙিন কাজ ও কারুকাজ করা লোহার নকশা ব্যবহার করা হয়েছিল, যা সূর্যের আলো পড়লে বারান্দা জুড়ে অসাধারণ রঙের ছোটা তৈরি করত। প্রাসাদটিতে 100টিরও বেশি কক্ষ রয়েছে বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। এই কক্ষগুলোর ব্যবহারও ছিল ভিন্ন ভিন্ন। এখানে ছিল জমিদারের কাচারি ঘর, অতিথিশালা, নাচ ঘর, পূজা মণ্ডপ, বৈঠকখানা এবং বিভিন্ন সংরক্ষণ কক্ষ। অর্থাৎ এটি শুধু বসবাসের জায়গা ছিল না, বরং পুরো জমিদারি পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন প্রাসাদের সামনে একটি বিশাল পুকুর রয়েছে। শুধু সামনেই নয়, ভবনের পিছনেও আরেকটি পুকুর রয়েছে। এই পুকুরগুলো শুধু সৌন্দর্যের বৃদ্ধির জন্য নয়, বরং জমিদার পরিবারের দৈনন্দিন ব্যবহার এবং ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল। অনেক দর্শনার্থী প্রাসাদের সামনে যে মন্দির সদৃশ স্থাপনাটি দেখতে পান, সেটি মূলত জমিদার পরিবারের ধর্মীয় উপাসনার অংশ ছিল। প্রাসাদের ভিতরে একটি প্রাচীন মন্দির এখানে বিদ্যমান। এছাড়াও ভবনের 2 পাশে যে উঁচু অংশ বা মিনারের মতো স্থাপত্য দেখা যায়, সেগুলো মূলত অলংকার ধর্মী স্থাপনা। জমিদার আমলের ভবনগুলোতে এমন টাওয়ার বা মিনার ব্যবহার করা হতো ভবনের রাজকীয় সৌন্দর্য বাড়ানোর জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই প্রাসাদের অনেক মূল্যবান অলংকার ও স্থাপত্য উপাদান লুট হয়ে যায়। একসময় প্রধান ফটকের সিংহের 2টি ভাস্কর্যও ছিল, যা পরবর্তীতে হারিয়ে যায়। স্বাধীনতার পরে কিছু সময় এটি শরণার্থী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। পরে স্থানীয় মানুষের উদ্যোগে এখানে মুরাপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে হাজারো শিক্ষার্থী এই ঐতিহাসিক ভবনের ভিতরেই পড়াশোনা করছে। এভাবেই একসময় জমিদার প্রাসাদ আজ জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এখন কথা বলি কিভাবে এখানে আসবেন। মুরাপাড়া জমিদার বাড়ি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তারা ঢাকা থেকে কুড়িল বা 300 ফিট সড়ক হয়ে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত,
এসে মুরাপাড়া কলেজের দিকে রওনা দিতে পারেন। আর যারা বাসে আসবেন তারা গুলিস্তান, যাত্রাবাড়ি অথবা কাঁচপুর এলাকা থেকে রূপগঞ্জ বা ভুলতাগামী বাসে উঠে ভুলতা নেমে স্থানীয় অটোরিকশা বা সিএনজি দিয়ে খুব সহজেই মুরাপাড়া কলেজে পৌঁছে যেতে পারেন। ইতিহাস, স্থাপত্য এবং প্রকৃতির অপূর্ব সমন্বয় দেখতে চাইলে মুরাপাড়া জমিদার বাড়ি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন আরও ঐতিহাসিক স্থান, ভ্রমণ গাইড ও অজানা গল্প জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।